আজকের ক্লাসে আমরা কিছু কম্পিউটারের বেসিক নিয়ে কথা বলবো। আমরা অনেকে জানি বা অনেকে অনেক ফাংশন ব্যাপারে জানি না, এবং কোন ফাংশন দিয়ে কি করা হয় এটাও জানি না। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে, এই ক্লাসে। প্রথমে আমরা আমাদের এই প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেস্কটপ এবং ল্যাপটপ। আমরা আগে একটু গুগল চার্জ দিব, এরপরে আমরা দেখব ল্যাপটপ অ্যান্ড ডেস্কটপ। আচ্ছা, আমি বইয়ের ভাষায় বলতেছি না, আমি আমার ভাষায় বলতেছি। সাউন্ড বন্ধ করো। আমি আমার ভাষায় বলতেছি, ঠিক আছে? সবাই সাউন্ড বন্ধ করে দাও। ডেস্কটপ হচ্ছে সাধারণত যেটা ডেস্কের উপর রেখে চালায় সেটাকে বলা হয় ডেস্কটপ, ঠিক আছে, এক কথায়। আর ল্যাপটপ হচ্ছে যেটা কুলের উপর, ল্যাপ মানে হচ্ছে কুল, কুলের উপর যেটা চালায় রেখে চালায় সেটাকে বলা হয় ল্যাপটপ, এবং ডেস্কের উপরে যেটা রেখে চালায় সেটাকে বলা হয় ডেস্কটপ। খুব ইজিতে আমি একটি কথা বললাম, এবং এর কিছু ডেস্কটপে যা আছে কিন্তু ল্যাপটপে তা আছে, অল্প কিছু জিনিস নাই ল্যাপটপে, এবং ডেস্কটপে একটু জিনিস বেশি আছে। কথা হচ্ছে ডেস্কটপের উপকারিতা এবং ল্যাপটপের উপকারিতা নিয়ে আমরা কিছু কথা বলতেছি। প্রধানত ল্যাপটপ সহজে বহন করা যায়, ডেস্কটপ কিন্তু সহজে বহন করা যায় না। ল্যাপটপের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, সেই বিদ্যুৎ সাশ্রয়ী হয়, বিদ্যুৎ খুবই অল্প বিদ্যুৎ দিয়ে ল্যাপটপ চালানো যায়, এবং ডেস্কটপ চালাতে গেলে বিপুল পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয়। আর তৃতীয় নম্বরটা হচ্ছে কি, ল্যাপটপে আমরা আমরা একটু তৃতীয় নাম্বারটা হচ্ছে ল্যাপটপ ল্যাপটপে আমরা কিন্তু চার্জ ব্যাকআপ রেখে চালাতে পারি। ল্যাপটপ দিয়ে আমরা চার্জেবল ল্যাপটপ কিন্তু যেখানে সেখানে নিয়ে চালানো যায়, কারণ ল্যাপটপে চার্জ ব্যাটারি আছে, এবং ওখানে বিপুল পরিমাণ কারেন্ট জমা থাকে। আর ডেস্কটপের ক্ষেত্রে কারেন্ট জমা রাখার কোনো অপশন নাই, বিকজ ওখানে কিন্তু বিদ্যুৎ একটু বেশি প্রয়োজন হয়, যার কারণে অধিক পরিমাণ চার্জ জমা রাখানো এটা আইপিএস দ্বারা সম্ভব। আচ্ছা, আবার আরেকটা জিনিসের ক্ষেত্রে ডেস্কটপ কিন্তু খুবই উপকারী, রাত দিন 24 ঘন্টা, এবং গেমিং, বিভিন্ন ধরনের গেমস অথবা গ্রাফিক্স কার্ড, গ্রাফিক্স ডিজাইন, যারা প্রফেশনালি গ্রাফিক্স ডিজাইন করে তাদের ক্ষেত্রে কিন্তু ডেস্কটপ ভালো, কারণ ডেস্কটপ সহজে হ্যাং হয় না। ল্যাপটপ কিন্তু হ্যাং হওয়ার সম্ভাবনা আছে, কারণ ল্যাপটপটি ল্যাপটপের মাদারবোর্ড ছোট, এবং র্যাম ছোট, এবং প্রসেসর ছোট, সবকিছু সিম্পল আকারে এবং ছোট আকারে তারা আবিষ্কার করছে। এটা একটু ইয়ার মধ্যে পড়ে যায়, মানে জামের মধ্যে পড়ে যায়, যার কারণে ল্যাপটপ একটু হ্যাং করে। এবং কম্পিউটারের ক্ষেত্রে, ডেস্কটপের ক্ষেত্রে ডেস্কটপের মাদারবোর্ড কিন্তু অনেক পাওয়ারফুল, কারণ এগুলা এই মাদারবোর্ডটি ডাইরেক্ট পাওয়ার সাপ্লাই থেকে চালানো হয়, আর ওটা ডাইরেক্ট কারেন্ট থেকে চলে, এবং ওখানে
র্যাম অনেক বড় এবং প্রসেসর র্যাম অনেক শক্তিশালী এবং প্রসেসর অনেক শক্তিশালী, যার জন্য ডেস্কটপ সহজে হ্যাং হওয়ার সম্ভাবনা কম থাকে। আরেকটা বিষয়, ডেস্কটপ এবং ল্যাপটপ সহজে হ্যাং হয় না। আমরা যখন একটি ভারী কাজ করি, যেমন কি আমরা আমাদের কম্পিউটারে গ্রাফিক্স ডিজাইনের কাজ করতেছি প্রফেশনালি, সেক্ষেত্রে আমরা আমাদের কম্পিউটারে ডিএসএলআর ভিডিও এডিটিং করতেছি প্রফেশনালি, ঠিক আছে, এবং আরো আদার্স ভারী কিছু কাজকর্ম করার জন্য উপযোগী হচ্ছে ডেস্কটপ, এবং র্যাম বেশি লাগবে, প্রসেসর বেশি লাগবে, সবকিছু বেশি লাগবে, যার জন্য ডেস্কটপ কিন্তু খুবই পাওয়ারফুল কাজ করে ডাইরেক্ট বিদ্যুতের কারণে খুবই ইজিলি স্পিডলি কাজ করে। সেক্ষেত্রে ল্যাপটপ কিন্তু খুবই একটু স্লোলি কাজ করবে, কারণ এটা অনেক বড় সফটওয়্যার, অনেক বড় বড় 20 জিবি 30 জিবি সফটওয়্যারওয়ালা দিয়ে আমরা কাজ করি। তাদেরকে চেঞ্জ করবো। জায়েদ, আসো, বুঝতেছো তুমি কথা? আমি কিন্তু এগুলো বইয়ের ভাষায় বলতেছি না। বইয়ের ভাষায় বলতে গেলে এগুলো অনেক পেজে, অনেক কথা, বা এগুলো অনেক সাজানো থাকে। এরকম সাজানো থাকার দরকার নেই, আমাদের জাস্ট বোঝার জন্য আমি এই কথাগুলো বলতেছি, ঠিক আছে? ওকে, শোন লাইন নেই, মাথা তার দিকে দিয়ে দেশ না সমস্যা না দে উগ্র বাচ্চা দিল তো। আচ্ছা, বন্ধ করে দাও সাউন্ড, তার আছে সাউন্ড বন্ধ করে দাও, ঠিক আছে? আরেকটা কোথায় আছে সাউন্ড? এখন এটা গত মাত্র। হ্যালো, সময় ফোনে দেখে কথা তো ফোনে না না না, ডিস্টার্ব করো। এখন ওই আচ্ছা, ডেস্কটপ এবং ল্যাপটপ নিয়ে আমরা কথা বলছিলাম, তাহলে মোটামুটি তো আইডিয়ার মধ্যে চলে আসছে ল্যাপটপ কাকে বলে, ডেস্কটপ কাকে বলে, ঠিক আছে না? এরপরে এখন যদি জিজ্ঞেস করা হয়, সেক্ষেত্রে বলতে পারবেন তো ডেস্কটপ কি ল্যাপটপ কি? এক কথায়, ল্যাপটপ সহজে বহন করা যায়, ডেস্কটপ সহজে বহন করা যায় না। ল্যাপটপের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয় হয় এবং বিদ্যুতের প্রয়োজন খুবই কম লাগে। ডেস্কটপের ক্ষেত্রে বিদ্যুৎ বেশি লাগে, এবং ল্যাপটপ ল্যাপটপে না না ন ন র্যাম কম না, র্যামের পাওয়ার একটু, র্যামের পাওয়ার না, ল্যাপটপে সকল, ডেস্কটপে সকল প্রকার গ্রাফিক্স এবং ভারী জাতীয় যে সফটওয়্যার গুলো আছে, ওই সফটওয়্যার গুলো খুব সহজে কাজ করা যায়, এবং ল্যাপটপে সেক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে একটু হালকা স্লোলি কাজ করবে, এটাই সমস্যা। আচ্ছা, এরপরে আমরা কম্পিউটার স্ক্রিনে আসি একটু। ল্যাপটপ এবং ডেস্কটপ দুইটাকে বলা হয় কম্পিউটার।
ল্যাপটপ এবং ডেস্কটপ দুইটাকে বলা হয় কম্পিউটার, সহজে বলা হয়, সংক্ষেপে বলা হয় পিসি। এই দুইটাকে একসাথে বলা হয় কম্পিউটার। একটাকে ল্যাপটপ বলে, একটাকে ডেস্কটপ বলে, প্লাস কম্পিউটার। আচ্ছা যাক, সমস্যা নাই। এখন আমরা একটু স্ক্রিনে আসি। ল্যাপটপে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা যে এখানে 4টা 8-10টা অপশন আছে, এই অপশন নিয়ে একটু কথা বলি। আমরা যখন রাইট বাটন ক্লিক করব, সচরাচর কম্পিউটার ওপেন করার পরে আমরা কিন্তু রিফ্রেশ 8-10 বার রিফ্রেশ দিতে হবে কম্পিউটারে। কারণ কম্পিউটারটি একটু ফ্রেশলি কাজ করার জন্য, সবকিছু ক্লিয়ার করার জন্য পুনরায় আমরা স্ক্রিনকে ক্লিয়ার রাখি। ঠিক আছে, এখানে ভিউ আছে, এই ভিউ স্মল, মিডিয়াম, লার্জ, এগুলো হচ্ছে এই আইকন গুলোকে বোঝায়। ঠিক আছে, এই আইকন গুলোকে আমি যদি চাই এই আইকন গুলোকে একটু বড় করব, এবং আমি যদি চাই এই আইকন গুলোকে একটু ছোট করব, মিডিয়াম আকারে রাখবো, আমি যদি চাই এই আইকন গুলোকে একটু স্মল আকারে রাখবো। ঠিক আছে, আমরা যদি চাই এই আইকন গুলোকে অটো দিয়ে দিব, আইকন গুলো অটোমেটিক সেপারেট হয়ে যাবে, এই পাশে চলে আসবে। আমি যদি চাই এই আইকন গুলো ডেস্কটপ শো আইকন, বিভিন্ন ধরনের অপশন আছে, এগুলো আমাদের বেসিক্যালি আমাদের 3টা অপশন প্রয়োজন। শর্ট বাই, শর্ট বাই মানে হচ্ছে এই যে এসআই পার্সোনাল, পিসি এবং এসআই পার্সোনাল, পিসি এবং রিসাইকেল বিন কম্পিউটার, এগুলোকে বোঝায় সচরাচর আইটেমস। হ্যাঁ, মানে ওই একটু কারেন্টের সমস্যা হচ্ছে, যার কারণে আমরা মাঝখানে মাঝখানে একটু ফিউজ হচ্ছে। আমরা ছিলাম এই স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে, এটাকে বলা হয় সাধারণত ডেস্কটপ। এই স্ক্রিনটাকে বলা হয় সাধারণত ডেস্কটপ স্ক্রিন। ঠিক আছে, ডেস্কটপ স্ক্রিন। এই স্ক্রিনে সচরাচর যখন তুমি কোনো কিছু ডেস্কটপে কপি করে রাখতে চাইবা, সেক্ষেত্রে তোমার এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি। আমি এই ইমেজটা আমি কপি করে রাখবো। ইমেজটা আমি কপি করলাম, দেন কম্পিউটারে গেলাম, কম্পিউটার যাওয়ার পর আমি ক্লিক করলাম কোথায়, ডেস্কটপে ক্লিক করলাম। ঠিক আছে, ডেস্কটপে ক্লিক কর, আমি যখন পেস্ট করব সে বলবে এখানে আরেকটা ইমেজ আছে। আচ্ছা, এখানে কিন্তু একটা অপশন দিয়ে দিছে কপি, কপিটা ও এরা লিখে দিয়ে দিছে, আমি এটা এখন দেখাচ্ছি। এই যে ইমেজটা, ইমেজটা এখানে ছিল, এখানে নামটা কিন্তু কপি ছিল না। কম্পিউটারে বুঝে সংখ্যা, কম্পিউটার বাইনারি সিস্টেমে চলে, 1 থেকে 0 থেকে 1। ঠিক আছে, কম্পিউটার বুঝে কি সংখ্যা বুঝে, এবং এখানে আরেকটা কম্পিউটার নিজেই অটো একটা কপি সংখ্যা দিয়ে দিছে। আমি যদি কপি এটাকে আমি যদি ইয়ে করে দিই, কপি এটাকে আমি একটু দিয়ে কপি এটাকে যদি আমি লেখাটাকে আমি যদি রিমুভ করি, সেক্ষেত্রে আমাকে কি বলবে, কিছু বলতেছে না, কিন্তু কিছু তো বলার কথা ছিল। আচ্ছা, এখানে কিন্তু ড্যাশ একটু পড়ে আছে, ড্যাশটাও আমাদের একটু ইয়ে করতে হবে। এখানে দিলাম, দেন এই ড্যাশটা আমরা কেটে দিলাম, স্পেসটাও কেটে দিলাম। হ্যাঁ, বলতেছে কি অলরেডি একটা ইমেজ আছে। ঠিক আছে, এখন আমরা ইয়েস দিলে এখানে কিন্তু কপিটা চলে আসছে, অথবা টু একটা এরা দিবে, যে কোনো একটা সংখ্যা এরা দিয়ে দিবে। আচ্ছা, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, শর্ট বাই, শর্ট বাইটা হচ্ছে এটা, তুমি কম্পিউটারে এই সফটওয়্যার আইকন গুলোকে তুমি ইয়ে কি রকম করে সাজাতে চাচ্ছ। ঠিক আছে, আমি চাই নাম আকারে সাজাবো। ঠিক আছে, আমি যদি চাই নাম আকারে, এই নাম আকারে সাজায় দিল কম্পিউটার কিন্তু নিজে থেকে নাম, প্রথমে যেটা আছে নাম, এটা এটা এটা। ঠিক আছে, এরপর বাকিগুলো
সাজা দিল। আমি চাই কি আকারে সাজাবো, সাইজ আকারে, যেটা সাইজ একটু বেশি সেটা পরে থাকবে। এই এটা সাইজ বেশি 4 জিবি, প্রায় 3 জিবি। এটা সাইজ আর একটু কম, এটা সাইজ আর একটু কম, এটা সাইজ আর একটু কম। যেটা সাইজ বেশি সেটা কম্পিউটার আগে নিয়ে নিচ্ছে। আমি চাই এটাকে আইটেম আকারে সাজাবো। এখন সাইজ আর হবে না, আইটেমকে ডিপেন্ড করবে। এটা আইটেম আকারে সাজাচ্ছে। এই আইটেম গুলো, এগুলো আইটেম, সবগুলো ফাইল থেকে আইটেম, এগুলো সফটওয়্যার, ঠিক আছে না? সবকিছুকে আইটেম বলা হয়, তবে যারা ডাটা শিট গুলোকে একটু বেশি গুরুত্ব দেয়। আমি চাই ডাটা আকারে সাজাবো, ডাটা মডিফাই আকারে। আবার চলে আসছে। আমি যদি চাই এখন সেম আকার হয়ে গেল, আগের মতো হয়ে গেল, আমি কিছু পার্ট এখানে নিয়ে আসবো এপাশে। এরপর আমরা একটা বিষয় নিয়ে কথা বলতেছি, রিফ্রেশ। রিফ্রেশ নিয়ে আমরা স্বাভাবিক হিসাবে আমরা সবাই বুঝি, এটা রিফ্রেশ মানে পুনরায় আবার কিছু করা। বা আমরা যখন দেখো, আমি যখন কম্পিউটার রিফ্রেশ বাটন ক্লিক করবো, সেই ক্ষেত্রে কম্পিউটারটা আবার গিয়ে আবার আসবে, ঠিক আছে? আর কিন্তু আসছে, সেক্ষেত্রে যে পথ দিয়ে কম্পিউটার ঢুকে, আমি আমার ভাষায় বোঝাচ্ছি, ওই পথে যাতে কোনো জাম না থাকে, ক্লিয়ার রাখে পথটাকে। পথটাকে ক্লিয়ার রাখার জন্য রিফ্রেশ প্রথমবার ঢুকতে একটু কষ্ট হলো, দ্বিতীয়বার সুন্দর ভালোভাবে কি হবে, ইজিলি ঢুকে বের হয়ে যেতে পারবে। এটা বোঝাই রিফ্রেশ মানে, ঠিক আছে? যাতে অন্য কিছু সহজে ঢুকে যেতে পারে ওখানে। মানে অন্য কিছু খুব স্পিডলি কাজ করতে পারে। অন্য একটা ফাইল ওপেন করার পর আমি যদি এই ফাইলটা ওপেনে দিই, সেক্ষেত্রে এখন চলে আসছে। আর যদি আমাদের কিছু যদি ভাইরাসে কোনো ধরনের প্রবলেম করে, কিছু কিছু ফাইল এটা রান হচ্ছে, এটা রান হচ্ছে, আমি যখন এটা দিয়ে দিব, কয়েকবার যখন এটা রিফ্রেশ করে দিব, এটা কিন্তু এই যে ওপেনটা হচ্ছে, এটা কিন্তু ইজিলি পেয়ে যাবে। তারপরও হচ্ছে না, এটা অন্য কোথাও পাই, এই লক, এই কম্পিউটারটিতে একটু ভাইরাস আছে, এই কম্পিউটারের ফাইল, সেজন্য একটু লেট করতেছি। তাহলে এই যে রিফ্রেশ করলাম, কিন্তু রিফ্রেশ আমার ভাইরাস কাটে না। রিফ্রেশ ভাইরাসকে দমন করতে পারে না, ঠিক আছে? কোনো ভাইরাসকে রিফ্রেশ দমন করতে পারবে না। তারপর আমরা এই যে পেস্ট, আমরা কিছু কপি করলাম, সেক্ষেত্রে আমরা পেস্ট করলাম। এবং আরেকটা আছে শর্টকাট। শর্টকাট হচ্ছে সেম টু সেম কপি, এখানে কাজ করবে, তোমার শর্টকাট মেইন কপিতে গিয়ে কাজ হয়ে যাবে। আমি শর্টকাট বেশি একটু ভালো করে বিবরণ দিচ্ছি। যেমন কি, এটা অরিজিনাল ফাইল, ঠিক আছে? এখানে এটাকে আমি শর্টকাট ফাইলে রূপান্তরিত করবো। সেম নাম হবে, সাথে শর্টকাটটা থাকবে, শর্টকাট। যখন শর্টকাট আছে, তারপর আমি এখানে কি কি আছে আমি একটু দেখি। এই ফাইলটা আমরা ওপেন করছিলাম, শর্ট, এই ফাইলে কি কি আছে। আমি এখানে ট্যাবলেট আছে না, ঠিক আছে? আমি এখানে কি লিখবো, আহ এখন এইখানে আমি আইফোনটা লিখবো, ঠিক আছে? ধরো এখানে আমি আরেকটা অপশন নিচ্ছি, একটা অপশন নিচ্ছি কি, একটা অপশন কেটে দিচ্ছি, ঠিক আছে? ট্যাবলেট এবং ল্যাপটপটা আমি কেটে দিচ্ছি। দেন সেভ, কম্পিউটার একটু হ্যাং লাগতেছে, সেভ। তারপর আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আর 10 মিনিট আছে, 10 মিনিট পর কিন্তু আমাদের আবার আপডেট নিবে, এটা এই কাজটা আমি করে দিচ্ছি। যেমন আমাদের ফাইলটি এইটা ছিল, এটা থেকে আমি শর্টকাট এটা বানাইলাম, এবং শর্টকাটকে আমি একটু দিয়ে করে দিলাম, ডাবল ক্লিক করলাম, এখানে যে ডাটাগুলো আছে এখানে শো করবে। এটাকে কি বলা হয় আমি কাজের পরে বলতেছি।
বেশি হয়ে গেছে যা আসছে এখানে এখানে কিন্তু এটা নাই, ঠিক আছে। শর্টকাট ফাইল কিন্তু মেইন ফাইলের কাজ করে। শর্টকাট ফাইল কিসের কাজ করে? মেইন ফাইলের কাজ করে। আমি এখানে লিখবো আইফোন, PHONE আইফোন, ঠিক আছে। এখানে আমি আইফোন দিয়ে আমি এখানে সেভ করে রাখতেছি। আমি শর্টকাট, এখানে শর্টকাট লেখা নাই কিন্তু এটা মেইন ফাইলের কাজ করতেছি। আমরা কিন্তু ক্লিক করছিলাম শর্টকাট ফাইলে। এরপর আমরা শর্টকাট ফাইলটা আমরা ওপেন করব। আমরা দেখি আইফোনটা এখানে আসছে কিনা। এই দেখেন আইফোনটা এখানে চলে আসছে। এক কথায় বলতে গেলে শর্টকাট আমাদের মেইন ফাইলটি আমরা রাখবো একটা সিক্রেট ফোল্ডারে, ঠিক আছে। আমরা রেগুলার ওই ফাইলকে কাজ করার জন্য এটাকে রাখবো আমাদের, এটা ওই ফাইলটাকে একটা শর্টকাট ফাইল আকারে আমরা এখানে রেগুলার প্রতিদিন কাজ করি বিদায় আমি এই ফাইলটাকে আমি সামনে রাখবো। সামনে রাখাতে এটা যদি ডিলিট হয়ে যায় তাহলে আমাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু এইখানে যে ডাটাগুলো ছিল এটা জাস্ট বাইরে একটু শো করলো, মুক্তি হিসেবে শো করলো, মুক্তি হিসেবে শো করলো। এবং ক্যাটাগরিতে এটা মেইন ফাইল, এই মেইন ফাইলে আমাদের অ্যাড হয়ে গেল। বোঝা গেছে? যাই বুঝছো? শর্টকাট ফাইলে কোনো কিছু এডিট করলে ওটা মেইন ফাইলে হয়ে যাবে। হ্যাঁ ওটা মেইন ফাইলের অন্তর্ভুক্ত হবে। আচ্ছা এখন আমরা একটু ইয়া করব, আমাদের 10 মিনিট হয়ে যাচ্ছে, অলরেডি 7 মিনিট হয়ে গেছে। আমরা এখন একটু ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হবো।